আসসালামু আলাইকুম। আইডিনেট হোস্টিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও টিউটোরিয়ালটি। আজকের বিষয় cPanel থেকে অ্যাডন ডোমেন রিমুভ করার সময় কোনো এরর দেখতে পেলে তা কিভাবে ফিক্স করতে হয়। নরমালি যখন আমরা কোনো অ্যাডন ডোমেন রিমুভ করতে যাই বেশিরভাগ ক্ষেত্রেই দুই ধরনের এরর ফেস করতে হয়। একটি হচ্ছে ডাইনামিক ডিএনএস রিলেটেড এরর, আরেকটি সাবডোমেন রিলেটেড এরর। এছাড়াও আপনি যে কোনো এরর যদি আপনার cPanel-এ অথবা যেখানেই আপনি দেখতে পান না কেন তা যদি আপনি ভালোভাবে দেখেন বা এই এররটি নিয়ে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু খুব সহজেই সেই এরর সমাধান করতে আপনার সুবিধা হবে। তো এখানে ডাইনামিক ডিএনএস রিলেটেড এরর যদি আপনি ফিক্স করতে চান তাহলে আপনি আপনার cPanel থেকে সার্চ অপশনে ডাইনামিক ডিএনএস লিখে সার্চ করবেন, অথবা আপনি সরাসরি এই ডোমেন সেকশন থেকে ডাইনামিক ডিএনএস আইকনে ক্লিক করতে পারেন। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে ডাইনামিক ডিএনএস কিন্তু এখানে একটি অ্যাড করা আছে। তো এই ডাইনামিক ডিএনএসটি এখানে অ্যাড থাকার কারণে অ্যাডন ডোমেনটি রিমুভ হচ্ছিল না। তো এটি আপনাকে আগে রিমুভ করে নিতে হবে। তো এই রিমুভ করার জন্য এখানে যে ডাইনামিক ডিএনএসটি রিমুভ করতে চান সেই ডিএনএস এর পাশে যে চেকমার্ক বক্স আছে এখানে চেক করে নেবেন, অর্থাৎ ক্লিক করে নেবেন। এরপর অ্যাকশন ডাউন অ্যারো বাটনে ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করবেন। তো এরপর আপনি একটি কনফার্ম নোটিফিকেশন পাবেন এখানে কনফার্ম করার জন্য, এবং ফাইনালি রিমুভ করার জন্য এখানে ডিলিট যে বাটন আছে এখানে ক্লিক করবেন। তাহলে আপনি দেখতে পাবেন একটি সাকসেসফুল মেসেজ যেখানে আপনার ডাইনামিক ডিএনএসটি রিমুভ হয়ে যাবে এবং এই মেসেজটি আপনার ফ্ল্যাশ হবে আপনার cPanel-এ। এখন আপনার cPanel থেকে যে অ্যাডন ডোমেনটি আপনি রিমুভ করতে যাচ্ছেন সেই অ্যাডন ডোমেনে যাবেন। এরপর রিমুভ করার ট্রাই করবেন যে এখন কোনো আপনি এরর দেখতে পান কিনা। তো আমি এখনও এরর পাচ্ছি। এখন যে এররটি পাচ্ছি তা হচ্ছে এই সাবডোমেন রিলেটেড এরর। তো আপনি আগে এররটি ভালোভাবে পড়ে নেবেন এবং এখানে বোঝার চেষ্টা করবেন যে আসলে এই এররটি কিসের। তো এখানে যে এররটি আমি দেখতে পাচ্ছি তা হচ্ছে এই সাবডোমেন রিলেটেড এরর, অর্থাৎ আমার এই অ্যাডন ডোমেনের আন্ডারে সাবডোমেন অথবা কোনো একটি পার্ক ডোমেন অথবা এলিএসএস এ অ্যাড করা আছে। তো এখানে এই এররটি দেখে বুঝে নিতে হবে যে এই অ্যাডন ডোমেনের আন্ডারে একটি সাবডোমেন ক্রিয়েট করা আছে, যে সাবডোমেনের নামটিও কিন্তু এখানে আপনি ডাবল কোটেশনের মাঝে থাকা যে সাবডোমেনটি দেখতে পাবেন সেটা। তো আমার এটা হচ্ছে অ্যাডন ডোমেন নয়ন-xyz, এবং এই নয়ন-xyz অ্যাডন ডোমেনের আন্ডারে কন্ট্যাক্ট ডট নয়ন-xyz এই সাবডোমেনটি কিন্তু ক্রিয়েট করা আছে। এই সাবডোমেন ক্রিয়েট থাকার কারণে আমার cPanel থেকে আমি এই অ্যাডন ডোমেনটি আমি রিমুভ করতে পারছি না। তো এখন আমাকে যা করতে হবে তা হচ্ছে আগে এই সাবডোমেনটি আগে রিমুভ করে দিতে হবে। সাবডোমেনটি রিমুভ করার জন্য সার্চ অপশনে আপনি সাবডোমেন লিখে টাইপ করবেন, এরপর ডোমেন সেকশন থেকে সাবডোমেনস আইকনে ক্লিক করবেন। এরপর আপনার সাবডোমেন লিস্ট থেকে আপনি সেই সাবডোমেনটি চেক করবেন এবং সেই সাবডোমেনের পাশে থাকা যে রিমুভ বাটন আছে এই রিমুভ বাটনে ক্লিক করবেন। এরপর পার্মানেন্টলি ডিলিট করার জন্য এখানে ডিলিট সাবডোমেন বাটনে ক্লিক করবেন। সাবডোমেনটি ডিলিট হয়ে গেলে আপনি একটি সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন। এরপর গো ব্যাক বাটনে ক্লিক করবেন। এখন আপনি এখান থেকে পুনরায় চেক করবেন যে অ্যাডন ডোমেনটি আপনি রিমুভ করতে চাচ্ছেন সেই অ্যাডন ডোমেনের আন্ডারে আরও কোনো সাবডোমেন আছে কিনা। যদি আরও কোনো সাবডোমেন থাকে তাহলে সেই সাবডোমেনগুলো আপনাকে এখান থেকে ডিলিট করে নিতে হবে বা রিমুভ করে নিতে হবে। এরপর আপনি অ্যাডন ডোমেন অপশন থেকে আপনার যে অ্যাডন ডোমেনটি আপনি রিমুভ করতে চাচ্ছেন সেই অ্যাডন ডোমেনটি রিমুভ করতে পারেন। তো এখন আমি আবার ট্রাই করি রিমুভ করার জন্য, দেখি এখন রিমুভ হয় কিনা বা কোনো এরর ফেস করতে হয় কিনা। তো ফাইনালি আমার যে অ্যাডন ডোমেনটি আছে তা কিন্তু রিমুভ হয়েছে এবং আর কোনো আমাকে এররের সম্মুখীন হতে হয়নি। তো যদি কোনো এররের সম্মুখীন হতে হয় তাহলে সেই এররটি দেখে গুগল সার্চ করে বা সেই এররটি সম্পর্কে একটু ভালোভাবে দেখে আপনি তা ফিক্স করতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।